দীর্ঘ ৭ বছর পর প্রকাশ্যে কোন অনুষ্ঠানে হাজির হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর ১ যুগ পর সশস্ত্র বাহিনীর দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যান তিনি। বিকেলে গুলশানের বাসা থেকে রওনা করে ৪টার দিকে অনুষ্ঠানে পৌঁছান তিনি। সেনাকুঞ্জে পৌঁছার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশের চেয়ারে বসানো হয় বিএনপির এই চেয়ারপারসনকে। সেখানে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় দুজনকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে, পাশাপাশি হেলে কথাও বলেন তারা। তবে কুশলাদি বিনিময়ের পাশাপাশি কি কথা হয়েছে তা প্রকাশ্যে আসেনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনাকুঞ্জে পেয়ে আনন্দের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বক্তৃতার শুরুতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়া আজ এখানে উপস্থিত আছেন। ১ যুগ ধরে তিনি এই মহাসম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে এই সুযোগ দিতে পেরেছি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সাথে শরিক হওয়ার জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানান তিনি। এমনকি বিশেষভাবে স্বাগত জানিয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা। ২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ ৪০ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে জবরদস্তি করে বের করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র ২৬ জন নেতাও এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন। ২০০৯ সালের পর এবারে প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমন্ত্রণ জানানো হয়। অমিত হাসান রবিন, কালবেলা।